আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হতাশা শয়তানের পাতানো ফাঁদ বা কুমন্ত্রণা। শয়তান মানুষকে আল্লাহর প্রতি বিরক্তি বা নিরাশায় ফেলে দিতে চায়। সে মানুষের মনে দরিদ্র এবং ক্ষতির ভয় ঢুকিয়ে দেয়, যাতে তারা হতাশ হয়ে পড়ে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলেন, শয়তান তোমাদের মধ্যে হুমকি দেয় যে তোমরা দরিদ্রের কারণে হতাশ হয়ে পড়ো। সূরা বাকারা আয়াত নম্বর 264। যেহেতু হতাশা শয়তানের কুমন্ত্রণার কারণেই হয়ে থাকে, তাই অবশ্যই আমাদের হতাশা থেকে দূরে থাকতে হবে। প্রিয় দিনী ভাইরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব হতাশা কাটানোর 7টি কার্যকরী আমল সম্পর্কে। এই ভিডিওটি অতিরিক্ত বড় না করে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হতাশা কাটানোর 6টি কার্যকরী আমল। তা হলো নম্বর 1, একটানা 15 থেকে 20 মিনিট কোরআন তেলাওয়াত করা। শর্ত হলো তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে। নম্বর 2, ইস্তেগফার বা দোয়ায়ে ইউনুস এক নাগারে পড়ে যাওয়া। 3 নম্বর পয়েন্টটি বলার পূর্বেই আপনার কাছে অনুরোধ থাকবে, কয়েক সেকেন্ডের কাজ। একজন দ্বীনী ভাই হিসেবে সাহায্যস্বরূপ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আমাদের ভিডিওগুলো পেতে পারেন। নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মনোযোগ সহকারে অধিক পরিমাণে দরুদ পাঠ করা। যত মনোযোগ দেওয়া হবে আমল তত কাজে দিবে। নম্বর 4, অত্যাধিক পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। আমি শুরুতেই আপনাদেরকে বলেছি, হতাশা শয়তানের কাছ থেকে আসা এক ধরনের প্রয়োজনা। তাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া অত্যন্ত কাজে আসবে বলে আমি মনে করি। নম্বর 5, প্রতিদিন মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কাছে লম্বা দোয়া করা এবং দোয়ার পূর্বে অল্প বা বেশি সদকা করে দোয়া শুরু করা। নম্বর 6, অত্যাধিক পরিমাণে আল্লাহর জিকির করা। নম্বর 7, ধৈর্য ধারণ করা। ইসলামে একজন মুসলমানকে ধৈর্য ধারণ করার জন্য বলা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা জীবনের কঠিন পরিস্থিতিতে মুসলমানকে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। যেমন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 153। প্রিয় দিনী ভাইরা, যত বড় হতাশায় পড়েন না কেন, যত বড় হতাশায় আপনার মনে চাপুক না কেন, এ 7টি আমল করলে কোনো রকমের হতাশা থাকবে না ইনশাআল্লাহ।